হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। কৃষ্ণপক্ষ অষ্টমী তিথি তিমিরা রজনী মধ্যম নিশীথেই জন্ম নিলেন কৃষ্ণ যাদুমণি। লোহার বেষ্টনী ঘেরা কংস কারাগার দৈবকীর কোলেই জন্ম নিলেন শ্রীকৃষ্ণ আমার। ঘুমেতে ঢলিয়া পড়ে কারারক্ষীগণ দৈবকীর অঙ্কেই কৃষ্ণ জন্মিলেন যখন। অবিরাম বরিশন ঘন কালো মেঘ বিজুরি খেলিয়া যায় অশনি সংকেত। গুরু গুরু গরজে আসমানে জলধর অবিরল শ্রাবণ ধারা অঝরে ঝড় ঝড়। সৌদামিনী অন্তরিক্ষে খেলে আচম্বিতে অচির প্রভা ধাঁধায় চক্ষু পথিকে ধাঁধিতে। যখন কৃষ্ণ জন্ম নিল কংস কারাগারে স্বর্গ হইতে দেবগণ পুষ্পবৃষ্টি করে। দৈববাণী হয়েছিল কংস নৃপতিরে অষ্টম গর্ভজাত দৈবকীর বোধিবে তাহারে। সেই হেতু কংস রাজা চিন্তিত অন্তরে যখন কৃষ্ণ জন্ম নিল দৈবকী উদরে। পিতা বসুদেব হইয়া চিন্তায় মগন কি করে রক্ষিবেন তিনি স্নেহের কৃষ্ণধন। শ্রীকৃষ্ণে লইয়া বসুদেব গোকুলেতে চলে যমুনা উজান বয় বারিধিউ ছলে। কি করে যমুনা পার হবে বসুদেব ভাবে মনে মন। শৃগালরূপী ভগবান যমুনা পারাপার করেন তখন। মা যশোদার কোলেই কৃষ্ণ অর্পণ করিয়া সাথে লয়ে যোগমায়া বসুদেব আসিল ফিরিয়া। কৃষ্ণের জন্ম শুনে কংস কারাগারে আইল দৈবকী হতে তারেই কাড়িয়া লইল। কন্যা সন্তানে কৃষ্ণ পাথরে আছড়িল তৎক্ষণাৎ আকাশে যোগমায়া রূপ ধারণ করিল। যোগমায়া প্রকাশিল কংসের সকাশে। কংস তোমারে বোধিবে যে গোকুলে বাড়িছে সেই।